পলিটিক্যাল গভর্নমেন্টের যে এদেরকে আমরা উঠতে দিব না, স্কিলড করব না, উপরে উঠবে না। তো এইটা কিন্তু একটা আপনার যেহেতু আমরা রিফর্ম নিয়ে কথা বলছি, আমার মনে হয় যে বর্তমান সরকারের একটা বড় রিফর্ম এজেন্ডা হওয়া উচিত ইনফর্মালিটি থেকে ফর্মালিটির দিকে শিফট করা। আমরা ইনফর্মালিটি দিয়ে সার্ভাইভ করতে পারবো না, এটা হবে না। বাংলাদেশে ইকোনমিক গ্রোথ হেলথ ইনফর্মালিটির উপর ডিপেন্ড করে কখনো হবে না। এবং সেই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে আপনার আমরা যদি অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করি, বাংলাদেশে 40% এগ্রিকালচারাল লেবার, আপনার 37% সার্ভিসেস, ইন্ডাস্ট্রিজে 18%, চায়নাতে সেটা 25%, 30% এবং 40%, সার্ভিসেসে 40%, ভিয়েতনামেও একই জিনিস 25-25-40। অর্থাৎ তো বেসিক্যালি আপনার যখন ইকোনমি হেলদি হতে থাকে তখন সার্ভিসেস সেক্টরের দিকে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের দিকে মুভমেন্ট হতে থাকে, শিফট হতে থাকে। ফর্মাল সেক্টর এমপ্লয়মেন্টকে মুভ করতে পারি, শিফট করাতে পারি, তাহলে নিচে থেকে উপরে উঠতে থাকবে, সেখানেও ফর্মালাইজেশন হতে থাকবে। সেখানকার ফর্মালাইজেশনটা হবে স্কিলড ভিত্তিক। আমরা একটা লো স্কিলড ওয়ার্কারকে হাই স্কিলড ওয়ার্কারে শিফট করব। আমরা যখন ইভেন মাইগ্রেশনেও যাচ্ছি, আমরা কিন্তু লো স্কিলড ওয়ার্কারকে আমরা মাইগ্রেট করছি, সেখানেও আমরা শিফট করব টুয়ার্ডস স্কিলড মাইগ্রেশন। আপনারা যদি হিস্ট্রিক্যালি দেখেন, ফিলিপিন্স, থাইল্যান্ড, ইভেন নেপাল, হ্যাঁ, যারা আপনার রেমিটেন্সের উপর ডিপেন্ড করে, আপনার ইন্দোনেশিয়া, সবাই কিন্তু শিফট করেছে আপনার স্কিলড মাইগ্রেশনে গ্র্যাজুয়ালি। আমাদের সরকার এইটা করতে পারে। আপনার ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট, আপনার যদি ইনভেস্টমেন্ট না আসে, আপনার যদি আপনার ডাইভার্সিফিকেশন না আসে আপনার, তাহলে তো আপনার এই এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে না। এখন সেখানেই আপনার জটিলতাটা, সেটা হচ্ছে আমাদের তো ইনভেস্টমেন্ট ডাইভার্সিফিকেশন হচ্ছে না, আমাদের তো আপনার ইন্ডাস্ট্রিজ ক্রিয়েট হচ্ছে না, বরঞ্চ কন্ট্রাকশন হচ্ছে। আমাদের লেবার ফোর্স আপনার আপনার ফিরে যেতে হচ্ছে রুরাল এরিয়াতে। এবং একটা একটা ডেটা দেই আপনাকে, সেটা হচ্ছে যে গার্মেন্টসে যে আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, যে ওয়ার্কার্সরা আপনার চলে যাচ্ছে, তাদের অনেকেই কিন্তু এখন ফিরে গিয়ে আবার ইনফর্মাল লেবার হচ্ছে। তারা টেইলারিং এ ঢুকছে, গ্রসারি ব্যবসা করছে, তারা সেখানে নতুন করে এসএমই ব্যবসা করছে, তারা ইনফর্মালিটিতে শিফট করছে।